অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির, জানালেন আমির খসরু। এবং ইয়াবাসহ টেকনাফ মাদকদ্রব্যের সহকারী উপপরিদর্শক আটক। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। বলেন, অন্তর্বর্তী সরকারকে বিএনপি সমর্থন দিচ্ছে, কারণ এই পরিবর্তনে যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেসব একটা ট্র্যাকে আনতে হবে। এছাড়া রাজনৈতিক আদর্শকে মানার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক বাড়াতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন আমির খসরু। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সঙ্গে কথা বলেন এবং তাদের পরিবারের খোঁজ খবর নেন। আহতদের দেখতে তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বকর সহ অন্যান্যরা। অনেকে অন্ধ হয়ে গেছে, অনেকে পা চলে গেছে, অনেকে পা থেকেও এটা অবশ হয়ে গেছে, তার হাঁটাচলা করতে পারবে না। সুতরাং একটা দুর্বিষহ অবস্থা। এখান থেকে জাতিকে মুক্ত করতে হলে এদেরকে পুনর্বাসনের ব্যাপার আছে, আর জাতিরও তো পুনর্বাসনের ব্যাপার আছে। যে অবস্থায় আমরা গিয়ে পৌঁছেছি, এরকম কিছু আমরা কোনোদিন দেখি নাই। যাই হোক, আমরা দোয়া করছি দেশটা এই এত প্রাণের বিনিময়ে, এত এদের ত্যাগের বিনিময়ে যদি বাংলাদেশ সামনের দিকে এগোতে পারে, একটা নতুন বাংলাদেশ আমরা করতে পারি। টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আমজাদ হোসাইনকে ৭০,০০০ পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি। শনিবার রাতে কক্সবাজার টেকনাফ মহাসড়কের রামু মরিচা এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ৫০,০০০ টাকা জব্দ করা হয়। রামু ৩০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আজ সকালে তাকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। কক্সবাজার টেকনাফ ও সেন্ট মার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, উপকূলীয় জনগণের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ পর্যন্ত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে ২৪০ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এ সময় মেডিকেল দলের প্রতিনিধি সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আসিফ খান উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি সম্মান ও নগরীর সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের ১৬ শহর সংলগ্ন বিপ্লব উদ্যানে নির্মাণাধীন বাংলাদেশের জাতীয় পতাকার প্রতিকৃতি থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ এবং শহীদদের নাম উল্লেখের দাবি জানিয়ে সিটি কর্পোরেশনের স্মারকলিপি জমা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। গতকাল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলামের নিকট স্মারকলিপিটি জমা দেওয়া হয়। এর আগে চসিক কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা। এ সময় তিনি দাবি আদায়ে সহায়তা করার আশ্বাস দেন। চট্টগ্রাম বন্দরের চ্যানেল সংস্কারের সময় কর্ণফুলী নদী খনন করতে গিয়ে ১৫০ বছরের পুরানো ব্রিটিশ বাণিজ্যিক জাহাজের সন্ধান পাওয়া গেছে। বন্দরের ৬ ও ৭ নম্বর জেটির মধ্যবর্তী ডাঙ্গারচর এলাকায় খনন কাজ করার সময় ডুবন্ত জাহাজটির সন্ধান পায় বন্দর কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানায়, প্রায় ৩৫০ ফুট দৈর্ঘ্যের ব্রিটিশ আমলের জাহাজটি কয়লা চালিত ইঞ্জিন দিয়ে পরিচালিত হতো। ভারত উপমহাদেশে জাহাজটি বাণিজ্য করতে এসে কর্ণফুলী নদীর এই স্থানে ডুবে যায়। এতে তামা, পিতল ও রূপার তৈরি তৈজসপত্র, হাতির দাঁত, রৌপ্য মুদ্রা, দূরবীন সহ বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে। এখনও জাহাজটির একটি অংশ নদীর তলদেশে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চট্টগ্রামে হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধভাবে দখলকৃত ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পুনরুদ্ধার নিয়ে মতবিনিময় করেছে ভুক্তভোগী পরিবার। সকালে নগরীর লাল দিঘির পাড়ে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী কাজী ফয়জুল ইসলাম, অ্যাডভোকেট মোহাম্মদ মোশাররফ হোসেন সহ অনেকেই। সভায় লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা বলেন, আদালতের রায়ের পরও তারা নিজেদের সম্পত্তিতে অবস্থান করতে পারেনি। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ব্যক্তি মালিকানাধীন এই সম্পত্তি পুনরুদ্ধার করা হয়। নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে চট্টগ্রাম সামুদ্রিক মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। গতকাল বিকেলে আগ্রাবাদ সামুদ্রিক মৎস্য দপ্তরের সামনে অধিদপ্তরের সকল বৈষম্যের অবসান এবং কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ জহিরুল হক, মোহাম্মদ মঞ্জুর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের লোহাগাড়ায় কলাউজান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেছেন সাধারণ ছাত্র জনতা। সকালে উপজেলার কলাউজান ইউনিয়ন পরিষদের সামনে এর আয়োজন করা হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লোহাগাড়া সাতকানিয়ার মোহাম্মদ ফয়সাল, কলাউজান ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দিন, তামিম মির্জা, আমিন সাইমন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে মৎস্য ব্যবসায়ী আব্দুস সবুরের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সকালে উপজেলায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, কিছু স্বার্থান্বেষী মহল আব্দুস সবুরের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় তিনি ২ মাস ১৯ দিন ধরে জেল হাজতে আছেন। অথচ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন উপজেলার চাম্বল ইউনিয়নের চাম্বল বাজারে আব্দুস সবুরের দোকান ভাঙচুর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। এমন অবস্থায় অপপ্রচার বন্ধে ও মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে ভুক্তভোগীর পরিবার। চট্টগ্রামের ইপিজেড এলাকার ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ সংলগ্ন জাকিয়া সুলতানা, সাদিয়া নাসরিন ও মরিয়ম মমতাজের ব্যক্তিগত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগী নারীদের অভিযোগ, গতকাল অস্থায়ী বাজার স্থাপনার সময় ২ জন ব্যক্তি কাজে বাধা দেয়। পরে ইপিজেড থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে বিগত সরকার থাকাকালীন রাজনৈতিক প্রভাব বিস্তার করে দুর্বৃত্তরা স্থাপনা নির্মাণ কাজের সরঞ্জাম লুটপাট করে নিয়ে যায় বলেও জানান ভুক্তভোগীরা। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার। অন্তর্বর্তীকালীন সরকারে পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির, জানালেন আমির খসরু। এবং ইয়াবাসহ টেকনাফ মাদকদ্রব্যের সহকারী উপপরিদর্শক আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।